আসসালামু আলাইকুম। শুরু করছি ইপিএস টিভির রাতের সংবাদ। সাথে আছি ফারজানা মাহি এবং হীরা। শুরুতে জানিয়েছি সংবাদ শিরোনাম। বিদ্যুৎ স্পৃষ্টি ইসরাত জাহান জেনের ক্ষয়ক্ষতি না পাওয়াতে বাবা মার মতামত দিলেন। পয়লা মার্চ বিমা দিবস নিয়ে কথা বলা হলো বিমা কোম্পানি। ওয়াসার বিল দিতে গিয়ে জনগণের দাবি। বাংলাদেশ মোটর পাস ও টায়ার টিউব ব্যবসায়ীর মালিক সমিতির নির্বাচন। 2 সন্তানের মা জাহানারা বেগম নিখোঁজ। 17 মার্চ বঙ্গবন্ধু জাতীয় পিতা শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিক উদযাপন। বঙ্গবন্ধু জন্মদিন উপলক্ষে ইপিএস টিভির উপদেষ্টাগণের বক্তব্য। শুনবেন বিস্তারিত। বিদ্যুৎ স্পৃষ্ট ইসরাত জাহান জেনের ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত কোনো আশার আলো না পেয়ে মা বাবা তীব্র মতামত দিলেন ইপিএস টিভির মাধ্যমে। আমি চাই যত বিদ্যমান মানুষ আছে তারা যাতে আমাকে সহযোগিতা করে। আমার আম্মুর যা টাকা পয়সা ছিল সব খরচ হয়ে গেছে, এখন আর আমার অপারেশন করার মতো ওদের ক্ষমতা নেই। তাই আমি বলবো সমাজের বিদ্যমান ব্যক্তিরা সবাই যেন আমার পাশে দাঁড়ায়। আমি ওনাদের উপর এই কামনা করি, ওনারা আমাকে সহযোগিতা করবে। সবার কাছে আমার এটাই কামনা। পহেলা মার্চ বিমা দিবস, বিমার নানা সুযোগ সুবিধা নিয়ে বিমান কোম্পানিগুলো বক্তব্য দিয়ে ইপিএস টিভিকে। ধন্যবাদ। যে মুজিব বর্ষ এখন এই ব্যাপারে আপনার মতামতটা একটু ইন্স্যুরেন্সের যে একটা এটা নিয়ে একটু কথা বলুন। আসলে আমি যতটুকু বলবো, মুজিব বর্ষে আমাদের ইন্স্যুরেন্সের উপরে একসময় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে কাজ করেছেন এবং বর্তমানে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ইন্স্যুরেন্সটাকে অনেক বেশি হাইলাইটস করছেন এবং ইন্স্যুরেন্স নিয়ে উনি অনেক বেশি কাজ করছেন। সবচেয়ে সুখের বিষয় হলো গত বছর থেকে উনি ইন্স্যুরেন্সের বিমা কর্মীদেরকে উনি যেভাবে মূল্যায়ন করেছেন এবং ইন্স্যুরেন্সের যে মানুষের জীবনে অনেক বেশি প্রয়োজন এটা উনি অনুভব করতে পেরেছেন এবং এই বছরের মুজিব বর্ষে উনি ইন্স্যুরেন্সকে অনেক বেশি অনেক উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছেন। এবং আমি এই বিমা দিবস উপলক্ষে ইপিএস টিভিকে প্রথমে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে এই বিমা দিবস সম্পর্কে সারা দেশে প্রচারের জন্য একটা দারুণ পদক্ষেপ নিয়েছেন। এই জন্য আমি বিমা কর্মী হিসেবে, গার্ডিয়ান লাইফের একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইপিএস টিভিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা বাংলাদেশে এই যারা বিমা কর্মকর্তা রয়েছি বা বিমা গ্রাহক রয়েছি, আমরা দীর্ঘদিন যাবৎ এই দেশে অবহেলিত অবস্থায় ছিলাম। বর্তমান সরকার তথা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশকে সুশৃঙ্খল সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমে এই বিমা পেশাকে আর এই বিমা প্রতিষ্ঠানগুলোকে, বিমা পেশাজীবীদেরকে, বিমা গ্রাহকদেরকে সুসংগঠিত করে এই দেশে বিমার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন তার অন্যতম হচ্ছে বিমা দিবস। সবাইকে নিয়ে যেভাবে বিমার প্রচার করলেন বিমা দিবসে বা করে যাচ্ছেন, আমার মনে হয় খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের অধিকাংশ লোক বিমার আওতায় চলে আসবে। আসলে আমাদের বিমা সেক্টরটা খুবই অবহেলিত ছিল একটা সময়, যে এটা ব্যাপকভাবে প্রচারণার অভাব ছিল। এখন বর্তমান বাংলাদেশ সরকারের যিনি প্রধানমন্ত্রী মাননীয় আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিমাকে এখন সাধারণ মানুষের দোরগোড়ায় এক কথায় পৌঁছে দিয়েছে এবং জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু আমাদেরকে বাংলাদেশে সর্বপ্রথম বিমাকে প্রসার করছে। আমাদের দেশের শিক্ষিত বেকার তরুণ আছে 30 লক্ষ প্লাস। হয়তো আমরা বিমাটা অবহেলিত ছিল বিদায় সবাই বিমাকে এক কথায় ওই সম্মানের সাথে গ্রহণ করতো না। তো আমি বলবো যারা শিক্ষিত বেকার তরুণ আছে, আজকে লক্ষ লক্ষ বেকার তরুণ চাকরির জন্য এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, তাদেরকে প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা বিমা পেশায় আপনারা যোগদান করুন। এখানে উপলক্ষে যেটা আমাদের মূল বিষয়টা সেটা হচ্ছে আমাদের দেশের মানুষকে সচেতন করা যে বিমা মানুষের প্রয়োজন, বিমার মাধ্যমে যে মানুষ উপকৃত হচ্ছে, বিমার মাধ্যমে মানুষ নিজের আর্থিক অনিশ্চয়তা দূর হবে, মানুষের পরিকল্পনা বাস্তবায়ন হবে, সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করা যাবে, আর একজন মানুষ মৃত্যু হলে তার পরিবারের আর্থিক অনিশ্চয়তা দূর হবে, একে অপরের কল্যাণ সাধন হবে, পারস্পরিক কল্যাণ সাধন হবে। এই বিষয়গুলো আসলে বিমার মৌলিক উপাদান।
বিমা দিবস উদযাপন করার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ তো যে মানে বিমা দিবস হচ্ছে জাতীয়ভাবে পালন হচ্ছে 2020 থেকে। এটা একটা ইন্স্যুরেন্সের জন্য, এটা আমাদের নন লাইফ ইন্স্যুরেন্সের জন্য এবং প্রত্যেকটা লাইফ এবং নন লাইফ ইন্স্যুরেন্সের জন্য এটা একটা যে মানে যোগান থাকার একটা এটা একটা কি পদক্ষেপ। বিমা আসলে প্রত্যেকটা মানুষের দরকার, কিন্তু অনেকে না বোঝার কারণে অনেকে করে না। কিন্তু সরকার যে গত বছর 20 সাল থেকে বিমা দিবস শুরু করার পরে প্রসার বাড়ছে এবং এবছরও মুজিব বর্ষ উপলক্ষে ধরেন বিমার যে বিমা দিবস করে বা বিমা মেলা হয়েছে, এতে আমাদের অনেক গ্রাহক সংখ্যা বাড়ছে, কর্মী সংখ্যা বাড়ছে এবং সরকার যদি আরও এটা নিয়ে আরও একটু প্রচারণা বাড়ায় তাহলে আমাদের বিমা সেক্টর আরও উন্নয়ন হবে। এটা ব্যাংক দিবস পায়নি, ইন্স্যুরেন্স একটা বিমা দিবস পাইছে, এই ব্যাপারে আপনাদের মনোভাবটা কেমন? এটা আমাদের কাঙ্ক্ষিত এবং আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করেছেন। আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ, কারণ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল বাংলাদেশের অনেক ধরনের দিবস পালিত হয়, কিন্তু বিমা যে একটা গুরুত্বপূর্ণ সেক্টর, এই সেক্টরের কোনো দিবস ইতিপূর্বে সংঘবদ্ধ ঐক্যবদ্ধভাবে যেভাবে আমি ইসলামী ল্যাবকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতেছি, আমরা আশা করি প্রত্যেকটা চট্টগ্রামের প্রত্যেকটা পরিবারের কাছে আমি ইসলামী ল্যাবের দাওয়াত পৌঁছাবো, সুফল পৌঁছাবো, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। কৃতজ্ঞ উনি যে 1 মার্চ জাতীয় বিমা দিবস ঘোষণা করছে, কারণ এই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সময়ে আলফা লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করতেন, ওটাকে স্মরণীয় করে রাখার জন্য জাতীয় 1 মার্চকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় দিবস ঘোষণা করেছেন। এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর ভালো উদ্যোগ। আগে ছিল না এত বেশি, এখন ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা লেভেলে, থানা লেভেল পর্যন্ত এই উদ্যোগটা নিয়েছে, এটা সবার ঘরে ঘরে বার্তাটা করছে, এটা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসার যোগ্য। বিমা শিল্পের জন্য একটা মাইল ফলক বাংলাদেশের এই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘোষণা দিয়েছেন যে 1 মার্চকে জাতীয় বিমা দিবস। এই বছর 2021 সালে আমরা দ্বিতীয়বার মতো বিমা দিবস পালন করছি। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান উনি ইন্স্যুরেন্সে একসময় কাজ করতেন, তো ওনার কর্মদিবসকে স্মৃতি হিসেবে রাখার জন্য বাংলাদেশে এই দিবসটাকে আনুষ্ঠানিকতা দিয়েছেন। ইনশাআল্লাহ সহযোগিতা করবো, সর্বাত্মক সহযোগিতা। আপনারা আমাদের সহযোগিতা এগিয়ে আসছেন, ভবিষ্যতে আসবেন এই প্রত্যাশা রেখে আমি অভিনন্দন জ্ঞাপন করে প্রধানমন্ত্রীর উদ্যোগেই সেটা পরিচালিত হচ্ছে। তো 1 মার্চ জাতীয় বিমা দিবস, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে একটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিকজ আপনারা হয়তো জানেন যে আমাদের ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, উনি একসময় এই বিমা শিল্পের সাথে জড়িত ছিলেন এবং উনি 1960 সালের 1 মার্চ আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন এবং ওনার অনেক স্বপ্ন ছিল বাংলাদেশের বিমা শিল্পটা এগিয়ে যাক, এবং সেই প্রেক্ষিতে আফটার লিবারেশন উনি বিমা ইন্ডাস্ট্রিকে জাতীয়করণ করে বিমা শিল্পের প্রচার প্রসারের জন্য উনি অনেক চেষ্টা করেছিলেন নিরাপত্তা বিধান করতে, এবং এই লক্ষ্যে বাংলাদেশের বিমা কোম্পানিগুলো কাজ করে যাচ্ছে। এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর থেকে জাতীয় বিমা দিবস হিসেবে ঘোষণা করেছেন। আমরা যেহেতু এই সেক্টরে আছি, আমরা এটা প্রাউড ফিল করছি। একদিকে জাতির জনক এই পেশায় ছিলেন এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী যে তাজউদ্দিন আহমেদ এই পেশায় ছিলেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বেসরকারি সেক্টরকে এই সেক্টরের মধ্যে এমন একটা সেক্টর, এটা আমার জানা মতে আর কোনো সেক্টর নাই যে জাতীয় একটি দিবস মানে ঘোষণা করেছেন। আর ইন্স্যুরেন্স সেক্টর একদিন আসলে গতানুগতিক ভিত্তিতে ছিল, সেটাকে এখন ডিজিটালাইজেশন করা হচ্ছে। এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে এই বিষয়গুলোকে। তো আলহামদুলিল্লাহ আমরা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে কাজ করতেছি আমি 2002 সাল থেকে, আজকে প্রায় 18-19 বছর। আমি প্রথম যাদেরকে পলিসি করিয়েছিলাম নিজে, তাদেরকে আমি নিজ হাতে টাকা ফেরত দিচ্ছি এবং তারা সন্তুষ্ট হয়ে আবার আমাদের এখানে পলিসি করতেছে। এই মানে দিবসের কারণে তাদের মনের মধ্যে আস্থাটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই দিবসটাতে সরকার বিভিন্নভাবে মানে প্রত্যেক জেলা উপজেলায় তাদের প্রোগ্রামগুলো আয়োজন করে, সেটা আমাদের জন্য অনেকটা সহায়ক।
ওয়াসার বিল দিতে গিয়ে জনসাধারণের ভোগান্তি। তাদের দাবি ভোগান্তির শিকার না হয়ে যেন দ্রুত বিল পরিশোধ করতে পারে। আপনারা কি জন্য আসছেন এখানে বলা? আমরা এখানে ওয়াসার বিল দেওয়ার জন্য। স্যার সমস্যাটা কি আপনাদের বলা? আমাদের সমস্যা হচ্ছে অনেকক্ষণ যাবত আমরা লাইনে দাঁড়ায় আছি, লাইন স্লো মিডিয়ামে যাচ্ছে, আমরা কিন্তু সবাই তো কাজে ব্যস্ত, এখানে আসলে একদিন চলে যায় আমাদের, একটা দিনেই চলে যায়। আমি ওইগুলো আসছিলাম, লাস্টে গিয়ে আমি লাইন মানে আপনার কমপ্লেন বুঝছেন যে আপনারা কি স্লো করতেছেন বলে কি সত্যি নাকি? একটু মানে দেখেন স্লো হচ্ছে কিনা দেখেন। অনেকক্ষণ দাঁড়িয়ে না, এরা অনেকে বলতেছে অনেকক্ষণ দাঁড়িয়েছি আপনাদের বক্তব্যটা বলেন একটু ভাইয়া। আপনারা কি এখানে কি স্লো হইতেছে নেওয়ার জন্য? স্লো হয়েছে। হ্যাঁ ভাই, আপনাদের কি মতামত বলেন? আমাদের মতামত একজন বাড়ানোর দরকার, একজন বাড়লে আপনাদের জিনিসটা হবে একজনের। বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব মালিক সমিতির ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময়ে প্রার্থীদের বিভিন্ন মতামত দিলেন প্লাস টিভিকে। প্রথম উদ্যোক্তা আমার প্রধান কাজ হলো এলাকা পরিষ্কার রাখা, মশা নিধন করা। ওই প্রোগ্রামগুলো আমরা হাতে নিয়ে কাজ চলমান, এখনও কাজগুলো চলতেছে। বিভিন্ন এলাকায় নালা নর্দমা পরিষ্কার করা, তারপর পাশাপাশি মশার ওষুধ ছিটানো, এগুলো কাজগুলো চলতেছে। কোন জিনিসটা বেশি গুরুত্ব দিয়েছে বর্তমানে আসার পরে? এখন প্রধান কাজে তো পরিষ্কার রাখা আর মশা নিধন করা, ওই দুটোই গুরুত্ব দিয়ে কাজ করতেছে আমরা ইনশাআল্লাহ। মশার ব্যাপারে যে অবজেকশনটা আছে, মশা কোনো রকমের কিছু করতেছে না। এখন এটা যদি মেডিসিনটা যদি ভালো না হয় তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমার কাজ ডিউটি হলো সেটা মারা, স্প্রে করা। আমি প্রতিটা এলাকায় স্প্রে করতেছি পর্যায়ক্রমে, প্রায় মনে হয় শেষ আমাদের প্রোগ্রামটা। এরপর যদি মানুষের অবজেকশন, আমার নিজেরও অবজেকশন আছে, মশাটা মরতেছে না, কেন মরতেছে না সেটা তো আমি বলতে পারবো না। নিজেই যদি পরিচালনা করতে পারি সঠিকভাবে, তাহলে কিশোরগঞ্জ বলতে কোনো শব্দ থাকার কথা না। অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবং সবাই সদস্যরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। সবার উপস্থিতি, অংশগ্রহণ খুবই ভালো, সুন্দরভাবে নির্বাচন চলছে। একটা না ভোট চলতেছে। আমাদের 474 জনের ভিতরে প্রায় 320-25টার মতন কালেকশন হয়ে গেছে। আরগুলো বাকি আমাদের ইলেকশন সকাল 8:30 ঘটিকা থেকে শুরু হয়েছে। কয়টার সময় শেষ হবে? বিকাল 4:30। অবশ্যই হুম। গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু এখানে ভোট যেহেতু হচ্ছে, তাকে যারা নির্বাচিত হবে তারাই জয়লাভ করবে। এইটাই আপনার বক্তব্য, তাকে মেনে নেবেন। বা এই ধরনের কোনো কারচুপি বা এই ধরনের কোনো নিয়ম, এরকম কোনো আপনারা তো কোনো সুযোগ এরকম কোনো দাবি জানাবেন না যে কোনো ইলেকশনটা কারচুপি হয়েছে বা ইলেকশন কোনো নিয়ম হয়েছে? ফেনী জেলার মোহাম্মদ নুর ইসলামের স্ত্রী জাহানারা বেগম 2 সন্তানের মা বাসা থেকে বের হওয়ার পর ফিরে না আসায় তার স্বামী প্লাস টিভির মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেন। কোন জায়গায়? আমার বাড়ি হচ্ছে ফেনী জেলায় দাগনভূঞা থানা। ফেনী জেলায় দাগনভূঞা থানায়। এখানে কোন জায়গায় থাকেন আপনি? এখানে আমি তুলা কোম্পানিতে থাকি। তুলা কোম্পানিতে থাকেন। তো এই বর্তমানে যে আপনার ওয়াইফ কোন জায়গায় ছিল? উনি আমার ওয়াইফ আমাদের বাড়িতে ছিল। বাড়ি কোন জায়গায় আপনার? আমার বাড়ি হচ্ছে দাগনভূঞা থানা। দাগনভূঞা থানা। তো বাড়ির থেকে আসছে কখন এখানে? বাড়ি থেকে আসছে আপনার মনে করেন যে 9 তারিখের 7-10 দিন আগে। 9 তারিখের 7-10 দিন আগে আসছে। তাহলে মনে করেন এখানে আপনার 9 তারিখের থেকে আরো 10 দিন আগে আসছে। জি জি। তো মনে করেন আপনার এখানে আপনার এই 28-29 তারিখ এরকম হতে পারে, এরকম হতে পারে। তো আসার পরে কয়দিন ছিল, কয়দিন অবস্থান করছিল? ধরেন 9 তারিখে তো 7-10 দিন এরকম ছিল। এইখানে 7-10 দিন ছিল। তো এইখানে থাকার পরে আপনার যায় কখন উনি? উনি 9 তারিখে সকালবেলা 9:30-10টার দিকে 10টার দিকে 9:30-10টার দিকে উনি এখান থেকে বাসা থেকে বের। সাথে কে ছিল? সাথে আমার 2টা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তান ছিল। আর কে ছিল? আর কেউ ছিল না। আপনি জানেন ওনাকে তুলে যাওয়ার জন্য? আমি তো বাড়িতে ছিলাম। ও, আপনি গ্রামের বাড়িতে ছিলেন? জি, আমি গ্রামের বাড়ি। তো আপনি গ্রামের বাড়ি থাকার কারণে উনি আপনার এখানে আসছে? এখানে আসছে বেড়াতে জন্য। মানে প্রায় সময় আমাদের বিয়ে হচ্ছে 10-11 বছর। 10-11 বছরের ও বেশিরভাগই নিজে আসে। নিজে আসে। কারকে এখানে কে ছিল আপনার? এখানে আর কে ছিল? এখানে আর কেউ না, আমার শ্বশুর তারা এখানে। শ্বশুর বাড়িতে আসছে? এখানে শ্বশুর বাড়ি আছে? এখানে বাড়ি বলতে এখানে ভাড়া থাকে। ভাড়া থাকে শ্বশুর বাড়িতে? কুমিল্লা লাগছে। কুমিল্লা।
তো শ্বশুর বাড়িতে আসছে মানে শ্বশুররা থাকে না আসছে এখানে ছিল আপনি বাড়িতে ছিলেন আমি বাড়িতে ছিলাম তো উনি এখান থেকে বেড়ে এটারিয়ে আবার চলে গেছে 9 তারিখে 9:30 10টা দিকে বের হয়েছে বাসা থেকে বিদায় নিয়ে গেছে বাচ্চা দুটোকে নিয়ে কাপড় চোপড় নিয়ে বের হয়েছে বলতেছে বাড়িতে যাওয়ার জন্য আগের দিন রাত্রে আমার সাথে কথা হয়েছে বাড়িতে যাবে ও বলছে আমি বলছি বাড়িতে যাবো না বলছে বাড়িতে যাবে মনে হয় আমি পরের দিন কাজে চলে গেছি কাজে যাওয়ার কারণে মনে হয় আমি যোগাযোগ করতে পারিনি আমার বলছে যাবে পরে দুপুরবেলা 9 তারিখ দুপুরবেলা আমি এখান থেকে আমার ফোন দিয়েছিল যে বাড়িতে গেছে কিনা তো আমি বলছি যে এখন তো বাড়িতে আসে না ওদের চিন্তা ভাবনা করলাম হয়তো যানজট দেখতে পারে তোমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছি এখন দেখি যে সন্ধ্যা আসে না চিন্তা করলাম হয়তো রাত্র আরো কিছুক্ষণ দেখি তো রাত্র পর্যন্ত অপেক্ষা করছি অপেক্ষা করতে করতে দেখতেছি যে রাত্র জিনিস চলে গেছে রাত চলে গেছে পরের দিন আমি চট্টগ্রামে আসি আমার শ্বশুর বাড়িতে শেয়ারের মাধ্যমে যেন আমি আমার ওয়াইফ বা মেয়েদেরকে খুঁজে পাই আপনাদের প্রতি এটাই আমার কৃতজ্ঞ আমি আপনাদের হয়তো টাকা পয়সা দিয়ে হয়তো সহযোগিতা করতে পারবো না হয়তো মন থেকে দোয়া করতে পারবো এটাই হচ্ছে আমার আবেদন। আসসালামু আলাইকুম। 17ই মার্চ বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন করলেন বিভিন্ন স্কুল কলেজ ও ইসলামিয়া কলেজের সাবেক ভিপি কলিউর রহমান নাহিদ ও সাবেক সংসদ সদস্য। তো এখন এইটা কেন সুয়ারেজ নাই এখনো চেয়ারম্যান আছে প্রধানমন্ত্রী চেয়ারম্যান এই কমিটির তো এগুলো সব আমাদের প্রচেষ্টা এগুলোর অবদান এগুলো আর কিছু না আল্লাহর মেহরবানি তো এই জিনিসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে আমরা সরকারি সিটি কলেজ ছাত্র সংসদ ছাত্রলীগ নেতৃবৃন্দ তখন থেকে তিনি এদেশের মানুষের জন্য এদেশের দুঃখী মানুষের অনুরোধ করছি আজ 17 মার্চ 1920 সালের 17 মার্চ টুলিপাড়ার অজপাড়া গায়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির আরাধনার সন্তান যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশ নামের একটি আজম অঞ্জিত এখানে নিউ মার্কেট বিপরীতার কর্মচারী সমিতির সাংগঠনিক সম্পাদক রুবেল সহ যারা এখানে উপস্থিত আছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে যিনি মানুষকে বুঝতে পেরেছিলেন যে বাঙালি জাতি পার্টি পাকিস্তানিরা আমাদেরকে জুলুম নির্যাতন এবং আমাদেরকে যে শোষণ করেছে এই শোষণ তন্ত্র থেকে বাঙালি জাতিকে মুক্তি করতে হবে। বঙ্গবন্ধু এই ছোটবেলা থেকে যখন পড়ালেখা করছেন যখন তিনি কলকাতায় পড়ালেখা করছেন তিনি কিন্তু অনেক কিছুর সাক্ষী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমাদের সমস্ত দাঙ্গায় সমস্ত ছাত্র আন্দোলন তিনি নেতৃত্ব দিয়েছেন যে ভারত হয়ে যাবে মসজিদ মন্দির হয়ে যাবে আর বলে শেখ হাসিনা নাকি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। আজকে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, মানুষের মাথা পিছু হারিয়ে বেড়েছে, মানুষের ঘর হয়ে বেড়েছে, শিশু মৃত্যুর হার আমরা যে 15 জনের নাম নাজনীন আরা বেগম ইসলাম জাহান সাকি অনন্যা মজুমদার নাজনীন আরা বেগম ইসলাম জাহান সাকি সবাই অনন্যা মজুমদারকে এখন শিশুদের নিয়ে কে থাকবেন আমরা বঙ্গবন্ধুর জন্মদিন শুভ 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 দিন শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায় বঙ্গবন্ধু
শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন জাতির পিতার জন্মদিন শুভ 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 দিন আজকের এই দিনে সকাল থেকে আপনার কর্মসূচি কি ছিল একটু বলুন। মোবাইল নাও তোমার রিপন বাইতে নাও নাহলে তোমারটাতে তুললে তোমারটাতে তুলে রহমানের জন্ম বার্ষিকী আজকে সেই ব্যক্তির জন্মবার্ষিকী যিনি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যিনি না হলে আমরা লাল সবুজ পতাকার একটি দেশ পেতাম না, যিনি না হলে একটা জাতীয় সঙ্গীতের সৃষ্টি হতো না, বাঙালির চেতনাবোধ পরিপূর্ণতা ছিল না। সেই মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে জন্মবার্ষিকী বলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে এবং 29 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে আমি এই দিনটি পালন করার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আত্মপ্রকাশের মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করব এবং আমরা আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পক্ষ থেকে মুজিব শতবর্ষ একটি বাঙালি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অনুভবের উপলব্ধির এবং সাথে অঙ্গীকারের একটি মহান দিন হিসাবে আমি মনে করি। জাতির জনাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতির মুক্তিযুদ্ধের যে বিজয়, যে স্বাধীনতা অর্জন এবং স্বাধীনতার মূল বিষয় হচ্ছে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সার্বিক মুক্তি। তো ভোর 5টায় সকালে 5টার দিকে উনি ইন্তেকাল করেছেন। খবর পেয়ে মনটা খুবই ব্যথিত। ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে প্লাস টিভির উপদেষ্টাগণের বক্তব্য, কেক কাটা ও দোয়া মাহফিল ও নানা আয়োজনের মাধ্যমে বক্তব্য অনুষ্ঠিত হয় এবং মতামত দিয়ে সবাই ইয়ে করবা কি ভয়াবহ আপনি হেরে গেছেন, বুঝতেছো না? বাদশাহ ভালো إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا करीना हुआता है मदीना या नबी सलाम अलैका बिकमाली कशफत कमाली
اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু শুভ 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 দিন শেখ মুজিবের জন্মদিন শেখ মুজিবের জন্মদিন শুভ 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 দিন জয় বাংলা জয় গত বছর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী গেল। আজকে এই দিনে আজকে বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকী। আমি সকালবেলা উঠে প্রথমে আমি নামাজ পড়ে আমাদের পারিবারিক কবরস্থানে জিয়ারত করতে যাই। ওইখানে বঙ্গবন্ধু সহ এবং যারা দেশ ৭৫ আগস্ট যারা শহীদ হয়েছেন এবং যাদের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছেন, যারা শহীদ হয়েছেন সবার জন্য আমি জিয়ারত করি। যে বর্তমানে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, এই ব্যাপারে আপনার কর্মসূচি কী? আজকে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতে হলে উনি তো বাংলার রূপকার। উনি না হলে আমাদের বাংলাদেশের মানচিত্র অসাধ্যকর ছিল। কারণ উনি যে মানুষকে বাঙালি জাতিকে উৎসাহিত করেছিলেন, উনি যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, এটার জন্য পুরো বাঙালি জাতি ধন্য। নাহলে বাংলার কথা চিন্তাই করে যেত না বঙ্গবন্ধু না হলে। ওনার অনুপ্রেরণায় আজকে বাংলাদেশ অনেক স্বাধীনতা পেয়েছে, মানচিত্র পেয়েছে এবং ওনার কন্যা জনতা শেখ হাসিনা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। ওনার পরিবারকে এবং সমগ্র বাঙালি জাতিকে আমার পক্ষ থেকে এবং ইপ্লাস টিভিকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন, বঙ্গবন্ধুর জন্মদিন শুভ 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 দিন, শুভ 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 দিন বঙ্গবন্ধুর জন্মদিন, জাতির পিতার জন্মদিন শুভ 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 দিন, শুভ 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 দিন জাতির পিতার জন্মদিন, জাতির পিতার জন্মদিন শুভ 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 দিন। আগে ফর্মালিটি লেবে কেন কেন তো নিজেরা এত দূর যাবে না, এত দূর যাবে ধন্যবাদ সাথে থাকার জন্য। ঠিক আছে না?